পাবদা মাছের নিশ্চয়ই অনেক রেসিপি এর আগে আপনারা ট্রাই করেছেন, বাট একবার এই পদ্ধতিতে পাবদা মাছের রসা বানিয়ে দেখুন। তার জন্য প্রথমেই আপনাদের পাবদা মাছগুলোকে ম্যারিনেট করে নিতে হবে হলুদ গুঁড়ো, নুন আর সর্ষের তেল দিয়ে। আর ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি ভেজে নেবো। আর তার আগে আমি আপনাদের একটা পেস্ট বানিয়ে দেখাচ্ছি। পেস্টটা বানাতে লাগছে আদা, রসুন, শুকনো লঙ্কা, সাথে অল্প একটু সর্ষে, পোস্ত আর সবশেষে সামান্য একটু জল। 5-7 মিনিট একটু ভিজিয়ে রেখে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেবো অল্প একটু নুন, যাতে মাছগুলো ভাজার সময় নিচে লেগে না যায়। তারপর মাছগুলোকে আমি ব্যাচ ওয়াইজ ভালো করে ভেজে নেবো। আর ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে কালো জিরে, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে থাকুন। পেঁয়াজটা ভাজতে ভাজতেই অল্প এখানে একটু রঙের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিতে পারেন। আর তারপর যখনই দেখবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, তখন যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে লো রেখে রেখে আপনাদের ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ রসুন আর আদার কাঁচা গন্ধটা একদম না চলে যাচ্ছে। আর কষানোর সময় রঙটা একটু ভালো আনার জন্য এই স্টেজেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবেন। আর তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিন। আর কষানো একবার হয়ে গেলেই টমেটো দিয়ে আবার এটাকে কুক করুন। দেখবেন 5 থেকে 6 মিনিটের মধ্যেই টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাটাও একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। তারপর ফাইনালি জল দিয়ে একবার ফুটিয়ে নিয়ে মাছগুলোকে দিয়ে দিন। সাথে পারলে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন গার্নিশের জন্য। আর ভালো করে একবার ফুটে গেলেই গরম গরম পরিবেশন করে নিন।